হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা অঙ্ক করতে যাচ্ছি। অঙ্কটি হলো 36 এবং n এর সমানুপাতিকের মান যদি 8 এবং 32 এর মধ্য সমানুপাতিকের মানের 3 গুণ হয় তাহলে n এর মান কত। আজকে প্রথম ভিডিও করছি বোর্ডে, চলো এই অঙ্কটি করা যাক। কি বলেছে? 36 এবং n এর মধ্য সমানুপাতিক, এবং আরেকটি কি বলেছে? আরেকটি বলেছে 8 এবং 32 এর। এর কত আছে? এর 3 গুণ, এর 3 গুণ, এর 3 গুণ মান। হ্যাঁ, চলো আগে এদের মধ্য সমানুপাতি বের করি। 36 এবং n এর মধ্য সমানুপাতি আগে বের করে, চলো কি হয়। 4 নং 36, 4 নং 36 হয়, তো 4 নং 4 কে 2 ইনটু 2 লিখতে পারি, এবং 9 কে 3 ইনটু 3 লিখতে পারি ইনটু n, আর রুট দিয়ে দেব। সমান সমান দুটো 2 এক থেকে একটা 2 বের হলো, এবং দুটো 3 এর থেকে একটা 3 বের হলো ইনটু রুট n, আর ইনটু 3 দুগুণে 6, 6 রুট n হচ্ছে এটার মধ্য সমানুপাতি। এবং 8 এবং 32 এর মধ্য সমানুপাতি বের করি। 8 এবং 32, এটা হলো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর একটা 32, 4 8 32, 2 দুগুণে 4, 4 2 দুগুণে 4, দুগুণে 8, এবং 4 8, এবং 2 দুগুণে 4, 2 3 4 5 6 7 8, মানে 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, মানে রুট 2 ইনটু 2 ইনটু 2, মানে 4 আর 2 8 আর 2 16, এটা 16, মানে 6 ইনটু 6 রুট n সমান সমান এর, এর কত বলছে? এর মধ্য সমানুপাতির মান এর 3 গুণ। সুতরাং এখানে একটা 3 বসিয়ে দেব, সমীকরণ সেট করার জন্য এখানে 3 বসিয়ে দেব। তো চলো কাটাকাটি করি। 3 দুগুণে 6, এবং এদিক দিয়ে কত হবে? 8 দুগুণে 16, তো রুট n এর মান হলো 8। তো আমাদের চেয়েছে কি? এই যে এর যে n, n এর তো n এর এই যে n, এই n এর মান চেয়েছে। তো n এর মান তো রুট n এর মান হবে না, সেজন্য রুট n থেকে n এর আনার জন্য কি করতে হবে? জাস্ট কিছু না, একে একটা ব্র্যাকেট দিয়ে স্কয়ারে চাপিয়ে দিতে হবে, এবং একেও একটি স্কয়ারে চাপিয়ে দিতে হবে। ঠিক আছে? তো এভাবে এখন কি হবে? রুট n এর মান, রুটটা চলে যাবে এবং n আসবে। তো রুট কিভাবে যাবে আমি দেখাচ্ছি। রুট n ইনটু রুট n, স্কয়ার করলে দুটি n হয়, এবং এইটা স্কয়ার এখানে রাখলাম। তো রুট n দুটি, রুট n এর থেকে একটি n বেরিয়ে আসবে, এবং 8 স্কয়ার কত? 8 স্কয়ার হলো 64, 64, 64 হবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো ভালো লাগলে লাইক করো। এবং এই প্রশ্নটি এসএসসি জিডি 2025 এর ফেব্রুয়ারির 20 তারিখে সেকেন্ড শিফটে আসা একটি প্রশ্ন। তো অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, এবং কেমন লাগছে এই বোর্ডের ক্লাস অবশ্যই কমেন্টে লিখে জানাও। ঠিক আছে, বাই।